আসসালামু আলাইকুম, স্বাগত আপনাদের আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ধারাবাহিক আলোচনার এই পর্বে। আমরা এই পর্বে রিট্রান্সলেশন শিখব। অবশ্যই এটা ব্যতিক্রম, নিয়মের বাইরে। আমরা নিয়মের বাইরে গিয়ে শিখব খুঁটিনাটি A to Z। আমরা পোস্টমর্টেম করে দেখব, একদম চূড়ান্ত চুলচেরা বিশ্লেষণ করব খুঁটিনাটি। অবশেষে জেনেছি, দুটো সেন্টেন্স করে ফেলি। এটা বিখ্যাত কবি আবুল হাসানের কবিতার লাইন। অবশেষে জেনেছি মানুষ একা, জেনেছি মানুষ তার চিবুকের কাছেও ভীষণ অচেনা ও একা। আমরা দুটো বাক্য করে ফেলেছি, আমরা দুটো বাক্য ট্রান্সলেশন করব, রিট্রান্সলেশন করব। অবশেষে জেনেছি মানুষ একা, এরকম যদি কোনো সেন্টেন্স আমরা পাই, দেখুন আমরা যে সেন্টেন্সটা পাবো, যে বাক্য পাবো বাংলা, আমরা হুবহু আক্ষরিক অনুবাদ করব না। আক্ষরিক অনুবাদ করতে গেলে অনেক সময় বেশি চলে যাবে এবং সেখানে ভুল করার সম্ভাবনা থাকে। আমরা আমাদের মতো করে সেন্টেন্সটাকে গড়ে তুলব। যেহেতু এটা কবিতার লাইন, তবে কবিতার লাইন ছাড়াও এরকম অনেক লাইন পাবেন আপনারা রিট্রান্সলেশনে, যেখানে সাবজেক্ট উজ্জ্ব থাকবে। এখানে কবিতার জন্য সাবজেক্টটা উজ্জ্ব আছে। এখানে মূলত কবি জেনেছে, আমি জেনেছি। অবশেষে আমি জেনেছি মানুষ একা। অবশেষে আমি জেনেছি যে মানুষ একা। এখন এটা কোন সেন্টেন্স? বাংলায় আমরা তো ট্রান্সলেশনের ক্ষেত্রে আমরা যখন ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করি, বা ওটা কোন বাক্য আছে ইংলিশে, সেটা বুঝতে গেলে আমরা সহজেই ওখানে আইডেন্টিফাই করতে পারি যে এটা কমপ্লেক্স সেন্টেন্স নাকি কম্পাউন্ড সেন্টেন্স নাকি সিম্পল সেন্টেন্স। সেখানে সাবজেক্ট, ভার্ব, অন্যান্য যে এক্সটেনশন, সেগুলো দেখলে বোঝা যায়। কিন্তু যেহেতু এটা বাংলা আছে, তো বাংলা একটু তুলনামূলক কঠিন এটা আইডেন্টিফাই করা। তো আমরা আমাদের মতো করে যদি এটা সাজিয়ে নেই মনে মনে, হ্যাঁ, আমরা একটা লিখি, এখানে পরীক্ষা তো লিখতে পারবো না, এখানে লিখি যে অবশেষে আমি জেনেছি। যেহেতু এটা আমি উজ্জ্ব আছে, সাবজেক্টটা উজ্জ্ব থাকতে পারে। অবশেষে আমি জেনেছি যে মানুষ একা। যেটা নাও দিতে পারেন। হ্যাঁ, ফাইনালি আই রিয়েলাইজড, হ্যাঁ, বা আই ফাইনালি রিয়েলাইজড। এখন কিছু অ্যাডভার্ব আছে, ফাইনালি, অকেশনালি, নর্মালি, জেনারেলি, অলরেডি, অলওয়েজ, এরকম কিছু অ্যাডভার্ব আছে যেগুলো আপনার সাবজেক্ট এবং ভার্ব অথবা অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে বসালে সেন্টেন্সটা সুন্দর হয়। যে কোনো জায়গায় বসানো যায়। দেখুন, আই ফাইনালি রিয়েলাইজড, আই ফাইনালি রিয়েলাইজড। এই ফাইনালিটা আপনি যে কোনো জায়গায় বসাতে পারেন, ফাইনালি আই রিয়েলাইজডও বসাতে পারেন। কিন্তু এটা মাঝখানে বসালে, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে বসালে সুন্দর হয়। আই ফাইনালি রিয়েলাইজড দ্যাট মানুষ একা, পিপল আর অ্যালোন। এখন আগে লিখি, তারপরে বলি। পিপল আর অ্যালোন। এই যে পিপল, অনেক সময় এটা প্র্যাকটিস না থাকার কারণে আপনার এটা ভুল হতে পারে। এখানে আমরা ম্যান মানে মানুষ পড়ে ফেলি। তো এটা আমি ভুল করেছিলাম প্রথমে, এই জন্য আমি বললাম আর কি। আপনারা অনেকে যারা আমার মতো আছেন দুর্বল, তারা ভুল করতে পারেন। ম্যান বা মেন আমরা এটা ব্যবহার করি, মেন আর অ্যালোন। তখন কিন্তু এটা ভুল হয়, যেহেতু এটা জেনারেলাইজ করা যায় আপনার মেন উইমেন দিয়ে। কাজেই মানুষ মানে শুধু মেন না, উমেনও হয়, কিন্তু পিপল দিয়ে আপনি মানুষকে বোঝাতে পারেন। তাই পিপলটা নেওয়া খুবই যুক্তিসঙ্গত। পিপল আর অ্যালোন। এখানে দেখুন, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আমাদের এটা লেখার পরে এটা কমপ্লেক্স সেন্টেন্স আগে থেকেই আমরা জানি, যেটা কমপ্লেক্স সেন্টেন্সের রূপ। অবশেষে আমি জেনেছি, একটা ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ চলে আসে। হ্যাঁ, দ্যাট পিপল আর অ্যালোন। আমরা এটাকে যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ধরি, ডিপেন্ডেন্ট ক্লজ ধরি, দেখেন এটা কেন ডিপেন্ডেন্ট, কেন নির্ভরশীল। দ্যাট পিপল আর অ্যালোন, এটা কিন্তু রিয়েলাইজড যে অবজেক্টের কিন্তু হচ্ছে, ভার্ব। রিয়েলাইজ যে ভার্বের কিন্তু অবজেক্ট হিসেবে এটা বসে। রিয়েলাইজ যে ভার্ব। হ্যাঁ, আই ফাইনালি রিয়েলাইজড। হোয়াট ডিড আই রিয়েলাইজ? হ্যাঁ, হোয়াট ইউ রিয়েলাইজড, হোয়াট ডিড ইউ রিয়েলাইজ? ইউ রিয়েলাইজ দ্যাট পিপল আর অ্যালোন। এটাই তো নাকি? এই মূলত যখন, তো এই জায়গায় যেহেতু ভার্বের অবজেক্ট হিসেবে বসছে, এটা একটা নাউন ক্লজ। এটা একটা নাউন ক্লজ ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে, এবং এটা যেহেতু সাবঅর্ডিনেট ক্লজ দ্যাট দ্বারা যুক্ত আছে, এটা ডিপেন্ডেন্ট ক্লজ, এবং এটা ইনডিপেন্ডেন্ট ক্লজ। আই ফাইনালি রিয়েলাইজড, আমি অবশেষে জেনেছি। কি জেনেছি? একটা ভার্বের একটা প্রশ্ন থেকে যায়, তো সেটা আমরা নাউন ক্লজ দিয়ে সেই ভার্বের পূর্ণতা দিয়েছি, উত্তর দিয়েছি, দ্যাট পিপল আর অ্যালোন। এটা দ্যাট না থাকতেও পারে, যেহেতু এখানে আপনার নাই, যে এখানে হচ্ছে আপনার যেটা নাই বা দ্যাটটা নাই। আপনি এটা চাইলে দ্যাটটা নাও লিখতে পারেন। দ্যাট ছাড়াও কিন্তু
আপনার হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স হয়। যেমন ধরুন যদি লিখি এভাবে, আই ফাইনালি রিয়েলাইজড পিপল আর অ্যালোন, তাহলেও কিন্তু এটা ভুল হবে না। আই ফাইনালি রিয়েলাইজ পিপল আর অ্যালোন, তাহলেও এটা ভুল হবে না। দ্যাটটা হচ্ছে এখানে মিসিং থাকতেও পারে। হ্যাঁ, এরকম আরও অনেক সেন্টেন্স পাবেন আপনি। তবুও এটা কিন্তু দ্যাট নাই, সাবঅর্ডিনেট ক্লজ নাই, তবুও কিন্তু এটা আপনার কমপ্লেক্স সেন্টেন্স। তবুও এটা আপনার কমপ্লেক্স সেন্টেন্স। পিপল আর অ্যালোন, আই ফাইনালি রিয়েলাইজড, দুটো সেন্টেন্স আছে এখানে। কিন্তু এই রিয়েলাইজ যখন আপনার যদি এরকম হয় যে আপনার যখন আপনি নাউন ক্লোজের সঙ্গে ডিল করবেন, এটা হচ্ছে যেহেতু এটা নাউন ক্লোজ, পিপল আর অ্যালোন এটা হচ্ছে নাউন ক্লোজ। এই সেন্টেন্সে রিয়েলাইজের অবজেক্ট, ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে নাউন ক্লোজ। আমরা জানি নাউন ভার্বের অবজেক্ট হিসেবে বসে, নাউন ক্লোজও ভার্বের অবজেক্ট হিসেবে বসে। তো যেহেতু এটা নাউন ক্লোজ, যখন নাউন ক্লোজের সঙ্গে আপনি ডিল করবেন তখন কিন্তু হচ্ছে মাঝে মাঝে এই দ্যাটটা নাও থাকতে পারে। এরকম আরও অনেক বাক্য আপনারা পড়েছেন। যেমন ধরুন এটা ইনফর্মাল, নর্মালি ইনফর্মাল স্পোকেন কিংবা ইনফর্মাল রাইটিংয়ের ক্ষেত্রে এরকম বাক্য মাঝে মাঝে আসে। পত্রিকাতেও এরকম বাক্য প্রচুর আসে। যেমন ধরুন আই নো ইউ আর রাইট, এরকম তো বাক্য আপনারা বলেন এবং পড়েছেন। আই নো ইউ আর রাইট। হ্যাঁ, এই যে আই নো ইউ আর রাইট। আচ্ছা, আই নো ইউ আর রাইট, এখানে কিন্তু এটা কোন টাইপের বাক্য? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড? অবশ্যই এটা কমপ্লেক্স। আই নো এটা আমি জানি, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আই নো আমি জানি, সাবজেক্ট ভার্ব ইন্ডিপেন্ডেন্ট। নো হোয়াট, আই নো দ্যাট ইউ আর রাইট, তুমি ঠিক এটা আমি জানি। সো ইউ আর রাইট এটা কিন্তু হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট ক্লজ। সো ইউ আর রাইট এখানে সাবঅর্ডিনেট ক্লজ নাই, তবুও কিন্তু এটা ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এটা একটা নাউন ক্লজ, নো এর অবজেক্ট হিসেবে বসেছে, ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে। সো আই নো ইউ আর রাইট কিংবা হি থিঙ্কস হি ক্যান উইন, এরকম অনেক সেন্টেন্স আমরা পড়েছি যেখানে দ্যাট না থাকতে পারে, দ্যাট মিসিং থাকতে পারে কিংবা সাবঅর্ডিনেট ক্লজ না থাকতে পারে। তবুও যদি এরকম হয় ভার্বের অবজেক্ট হিসেবে নাউন ক্লজ আসে, সেই নাউন ক্লজটা হয় ডিপেন্ডেন্ট ক্লজ, বাকিটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দুটো মিলে কমপ্লেক্স সেন্টেন্স। এরকম অনেক কমপ্লেক্স সেন্টেন্স আপনারা পড়েছেন। সো অবশেষে জেনেছি মানুষ একা, জেনেছি মানুষ তার চিবুকের কাছেও ভীষণ অচেনাও একা। তো আমরা প্রথম অংশটা করে ফেললাম। জেনেছি, এটাও এখানেও আমি সাবজেক্ট উজ্জ্ব আছে। আমি জেনেছি মানুষ তার চিবুকের কাছেও ভীষণ অচেনাও একা। আনফ্যামিলিয়ার, অচেনা, আনফ্যামিলিয়ার অ্যান্ড অ্যালোন, আনফ্যামিলিয়ার অ্যান্ড অ্যালোন। তো অবশেষে জেনেছি মানুষ তার চিবুকের কাছেও, ঠিক একইভাবে আমরা করতে পারি। হ্যাঁ, ঠিক একইভাবেই করতে পারি যে জেনেছি আই রিয়েলাইজড, এখানে তো অবশেষে নাই, দেখা যায় কিনা যে কোথায় জেনেছি, এই যে জেনেছি মানুষ তার চিবুকের কাছেও ভীষণ অচেনাও একা। জেনেছি আই রিয়েলাইজড, হ্যাঁ আমি জেনেছি, কি জেনেছি? মানুষ, আই রিয়েলাইজড দ্যাট, ঠিক একইভাবে করব আমরা, আই রিয়েলাইজড দ্যাট পিপল, এটাও কিন্তু আপনার হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, দুটোই কমপ্লেক্স সেন্টেন্স। আই রিয়েলাইজ দ্যাট পিপল, মানুষ তার চিবুকের কাছেও, এটা এই বাক্যটা আমরা, এই অংশটা আমরা পরে নিয়ে যাই, ফ্রেজটা আমরা শেষে নিয়ে যেতে পারি। আই রিয়েলাইজ দ্যাট পিপলের পর ভার বাড়বে, পিপল আর ভীষণ অচেনাও একা, ভীষণ অচেনাও একা। এটা আনফ্যামিলিয়ার অ্যান্ড অ্যালোন। ভীষণের অর্থ কী দেওয়া যায়? ভীষণের হচ্ছে আপনার শব্দ হিসেবে কী নেওয়া যায়? ডিপলি। আই রিয়েলাইজ দ্যাট পিপল আর ডিপলি আনফ্যামিলিয়ার, গভীরভাবে, ভীষণভাবে, হ্যাঁ, ডিপলি আনফ্যামিলিয়ার অ্যান্ড অ্যালোন। আই রিয়েলাইজ দ্যাট পিপল আর ডিপলি আনফ্যামিলিয়ার অ্যান্ড অ্যালোন। আমি জেনেছি যে মানুষ ভীষণ অচেনা ও একা, তার কাছেও যে এরকম যদি জোর দেয় সেখানে টু নিয়ে আসা যায়, ইভেনও নিয়ে আসা যায়, ইভেন, হ্যাঁ, যেটা যুক্তিসঙ্গত মনে হয় বা যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়। তার চিবুকের কাছে, এখন তার চিবুকের কাছে আমরা তো আক্ষরিক অনুবাদ করবো না। চিবুকের কাছেও মানে কি? চিবুক হচ্ছে আপনার হচ্ছে কি, থিক মানে না, চিক মানে
চিক মানে হচ্ছে চিবুক। তো চিবুক মানে কিন্তু এখানে কবি চিবুক বোঝায় নাই। হ্যাঁ, আমরা কিন্তু চিবুক লিখবো না, আক্ষরিক অনুবাদ করবো না। এটা বোঝাইছে তাদের নিজেদের কাছে আর কি। চিবুকের কাছে মানে কি, নিজেদের কাছে। ইভেন আই রিয়েলাইজ দ্যাট পিপল আর ডিপলি আনফ্যামিলিয়ার অ্যান্ড অ্যালোন ইভেন টু দেমসেলভস। হ্যাঁ, ইভেন টু দেমসেলভস মানে এমনকি তাদের নিজেদের কাছেও, হ্যাঁ, তার চিবুকের কাছেও। আই রিয়েলাইজ দ্যাট পিপল আর ডিপলি আনফ্যামিলিয়ার অ্যান্ড অ্যালোন ইভেন টু দেমসেলভস। তো এরকম বাক্য ফেসবুকে এরকম বা বিভিন্ন ঘুরে বেড়ায়, এগুলো থেকেও আমরা যদি একটু প্র্যাকটিস করি আমাদের বোরিং লাগবে না এবং একটু খুঁটিনাটি আমরা ভিতরে জানতে পারবো। যদি উপকৃত হন বা মনে করেন যে এরকম ভিডিও আরও দরকার বা ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা একটা ধারাবাহিক চালু রাখবো আলোচনাটা। আল্লাহ হাফেজ।